লিওনেল মেসি কেন প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামেননি তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কোচ লিওনেল স্ক্যালোনিকে। তিনি অবশ্য বলেছিলেন তার ইচ্ছায় ম্যাচে রাখা হয়নি আর্জেন্টাইন সুপারস্টারকে। তবে ২৪ ঘন্টা না পেরোতেই মাঠে নেমেছেন মেসি, সেটা জাতীয় দল নয় বরং ক্লাব জার্সিতে। যদিও চলমান রয়েছে ফিফার অক্টোবর উইন্ডো, এ সময় ক্লাব থেকে ছুটিতে থাকার কথা ছিল মেসির। প্রীতি ম্যাচ যেহেতু ইন্টার মায়ামির স্টেডিয়ামে খেলছেন, তাই এদিন মাঠে নেমেছিলেন ক্লাবের হয়ে। LM10 শুধু ম্যাচই খেলেননি, বরং উড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষ আটালান্টাকে। মেজর লিগ সকারে গোলের সূচনাটাও করেছিলেন মেসি। শুরু থেকে প্রতিপক্ষকে চাপে রাখলেও কিছুটা অপেক্ষা করতে হয় গোলের জন্য। চেষ্টা করেও যখন গোল মুখের গেরো খুলছিল না, তখন লিওনেল মেসির ঝলক। ৩৯ মিনিটে বাঁকানো শটে স্কোর করেন আর্জেন্টাইন সুপারস্টার। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে। বিরতির পর নেমে ৭ম মিনিটে স্কোর শিটে নাম তোলেন এ মৌসুম শেষেই পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া জর্ডি আলবা। চলতি মৌসুমে এই স্প্যানিশ ডিফেন্ডার ৬ষ্ঠ গোল পেয়েছেন। এছাড়া মায়ামির হয়ে ৬৪ ম্যাচে ১১ গোল ও ২৭টি অ্যাসিস্টও আছে তার নামের পাশে। পরিবারসহ জর্ডি আলবাকে এদিন সম্মাননা জানায় ইন্টার মায়ামি। ৬১ মিনিটে মায়ামির পক্ষে স্কোর লাইন ৩-০ করেন লুইস সুয়ারেজ। এর মধ্য দিয়ে এবার ১০টি করে গোল ও অ্যাসিস্ট পূর্ণ হয়েছে সুয়ারেজের। ম্যাচের ৮৭ মিনিটে আসে শেষ গোল। জোড়া গোল পূর্ণ করেন লিওনেল মেসি। চলমান MLS-এ ব্যক্তিগত সর্বোচ্চ ২৬ গোল, যার সুবাদে মেসি ২০২৩ সালে MLS-এর গোল্ডেন বুট জয়ী ডেনিস বুয়াঙ্গাকে ছাড়িয়ে গেলেন। এছাড়াও এ মৌসুমে গোল অ্যাসিস্ট মিলিয়ে ৪৪ গোলে অবদান রেখেছেন তিনি, যা দ্বিতীয় সর্বোচ্চ। ৪-০ গোলের জয় নিশ্চিত হয় ইন্টার মায়ামির। এ জয়ে ৩৩ ম্যাচে সমান ৬২ পয়েন্ট নিয়ে MLS-এর স্টান কনফারেন্সের টেবিলের ৩ নম্বরে অবস্থান ইন্টার মায়ামির। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।